কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী পর্যন্ত কান্নায় বিভোর, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে, কুদরতি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমানগুলো কি ধরো, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালারা, ওই দিন যদি আমার নবী উম্মত বলে স্বীকার না করে, একটু চিন্তা করো, জাহান্নামের ঘোষণা যদি হয়ে যায় কি উপায় হবে? আমি একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এখনো যদি অন্তরে ভয় থাকে, আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, আজকে তওবার নিয়ত করলাম। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী সন্তান কেউ জানে না, জানলে আমার কেউ সম্মান করতো না। ও আল্লাহ, তুমি জানছো আমি কত বড় গুনাহগার, তারপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই। এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোকায় অন্যায় করে ফেলেছি। ও যুবক বাবারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আমার মালিকের বলো, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, নবীজির মোহাব্বত যাদের আছে, মুনাফিকি নাই। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরকম খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, সারা দুনিয়ার ইতিহাস সাক্ষী, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কেউ নাই। এরা এতটাই চরিত্রহীন খারাপ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটা দেখলে সওয়াব, ওর মধ্যে 360 মূর্তি লাগায় দিছে। নারী আর পুরুষ ওই বাইতুল্লাহর চারপাশে উলঙ্গ হইয়া একসাথে তাওয়াফ করে, কেউ কাপড় পরে না। নাউজুবিল্লাহ। না, ভালো করে বুঝো, কন্যাদের পছন্দ করে না। যেই বাবার ঘরে কন্যার আওয়াজ হয়, ওই বাবা লজ্জায় মাথা উঠায় না। এমন বাবার ইতিহাস ওই সময় আছে, কন্যাকে গলা টিপে হত্যা করেছে আপন বাবা। ওই সময় থেকে বর্তমান সময়টাও একেবারে বেশি যে ভালো তাও না। সোনার বাংলায় বহু ইতিহাস। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। সোনার বাংলার তাজা খবর। মা সন্তানের হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে। এ ঘটনা কি ইন্ডিয়া না সোনার বাংলা? ভাই ভাইকে জবাই করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওই সময় রহমতের নবী আমার
মক্কা নগরীতে আসছেন, পরিবর্তন শুরু হয়ে গেল, মুরব্বী এসে গেছেন, এখন ব্যালেন্স শুরু হয়ে গেল। মন মতো চলা যাবে না, মনে চাইলেই খাওয়া যাবে না, ক্ষুধাও আছে, খানাও সামনে, খাওয়া যাবে না। আগে চিন্তা কর ওই খানাটা আমার জন্য হালাল না হারাম। ক্ষুধাও আছে, খানাও সামনে, পাইলেই খাওয়া যাবে না, আগে সিদ্ধান্তে আসতে হবে খানাটা পিওর, হালাল না হারাম। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, কিন্তু অন্যায় ভাবে কারণ কোন জিনিস ধরেন নাই। রহমতের নবী আসছেন, মক্কার মানুষগুলো নারীদের পছন্দ করে না, বিধবাদেরকে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না। রহমতের নবী আসার পর আমার আল্লাহ নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের শেফা, রোগের ঔষধ, স্থায়ী প্রেসক্রিপশন। নতুন কারো এখানে কলম ধরা যাবে না, এমন এক প্রেসক্রিপশন দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ধর্মের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশনটা ফলো করে, দুনিয়াও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী আসেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো এমন ভাবে চরিত্রের দিকে ফিরে আসলো প্রেসক্রিপশনটাকে ফলো করে। যেই মক্কার মানুষ নারীদের, বিধবাদের পছন্দ করে না, আমার রহমতের নবী আল্লাহ পাক তাকে পরিপক্ক করে বানালেন, শক্তি দিলেন, দৈহিক, জৈবিক, মানসিক সব দিকের শক্তি সীমাহীন। 25 বছর বয়স আসছে নবীর, ভরা যৌবন, রহমতের নবী, তু জাহানের সরদার। এই সময় আমার নবী আল্লাহর আইনে বিবাহের সিঁড়িতে আসলেন একজন বিধবা নারীকে নিয়ে। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী আমার নবী, নবীর বয়স মাত্র 25। ওই সময় নবীর কাছে বিধবা নারীর প্রস্তাব আসলো যার বয়স 40। নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি দৃষ্টান্ত দিলেন, নীতি আদর্শ দিয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, নারীদেরকে অবহেলা করবা না, নারী ছাড়া তোমার সংসারে ফুলের বাগানে ফুল ফুটবে না। নারীদেরকে অবহেলা করা যাবে না। এরা যদিও নবী না, তবে সমস্ত নবী রাসূলদের মা। নারীদের মর্যাদা ইসলাম ছাড়া কেউ দেয় নাই। যারা বলে ইসলাম নারীর অধিকার দিতে পারে নাই, তারা চরিত্রহীন, লম্পট, স্বাধীনতার দুশমন। ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে না, পারছে? বরং যারা চাপাবাজি করছে আমরা দিব, তারাই চাপাবাজি করে নারীদেরকে অপমান করেছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দিতে পারে না। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীদেরকে জুলুম করেছে, অপমান করেছে। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদেরকে সেখানে অবিচার করেছে। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপর অবিচার। একমাত্র ধর্ম ইসলাম নারীদের অধিকার, সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে, এছাড়া কেউ পারে না। ভাইরা আমার, রহমতের নবী বিধবা নারী বিবাহ করলেন। 25 বছরের নবী 40 বছরের বিধবা নারী, 2 জন স্বামীর পরে নবী তাকে গ্রহণ করলেন। এরে নবীর উম্মত, মক্কার মানুষ কন্যাদের হত্যা করে, সমাজে মাথা উঁচু করে না। কন্যা হলে মনে কষ্ট। এখনো কিছু কিছু নিমক হারাম আহমক আছে, জাহেল আছে। ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে কষ্ট পায়। বউয়ের সাথে রাগ করে কথাই বলে না, মাইয়া হলো কেন। এরকম জাহেল মূর্খ আছে না নাই? মাইয়ার ছেলে বানানোর মালিক কি বউ? হ্যাঁ,
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আসমান জমিনের মালিকানা কার হাতে? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? রহমতের নবী আমার নবীজি গর্ব করে বলে, ও দুনিয়ার মানুষ, আমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করেন, আর কোন নবীকে এই পরিমাণ মহব্বত করেন না। আমার উম্মতের আল্লাহ এত বেশি ভালোবাসেন, অন্য উম্মতের এই পরিমাণ ভালোবাসেন না। ওই নবী কি না চাইলে কি না পাইতাম, কিন্তু শুনে রাখো আমি নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, আমার কোনো ছেলে নাই, আমি মুহাম্মদ চার কন্যার বাবা। নবীর ছেলে নাই, কয় কন্যার বাবা? নবী বলেন কন্যা পাইছো কপাল খুলে গেছে, এক কন্যা পাইছো একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ না? দুইটা কন্যা পেয়েছো দুই জান্নাতের মালিক, তিনটা পেয়েছো তিন জান্নাতের মালিক, চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক। ছেলে পেয়ে খুশি, আর এই ছেলের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ, ছেলের কারণে মা বাবার ইজ্জত শেষ। ওই ছেলে জন্ম দিয়া লাভ কি? তাজা খবর, ঢাকা বাড্ডা থানা, বাবায় কোটি 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 টাকা রেখে মরে গেল, দুইটা সন্তান শিক্ষিত কুলাঙ্গার। বাবায় চলে গেল, বাবার লাশটা দরজার সামনে পড়ে রইল। দুই ভাই টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়া 24 ঘন্টা ঝগড়ায় লিপ্ত, বাবার লাশ দাফনের কোনো চিন্তাও নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ, এমন কুলাঙ্গারের বাবা হয়া কি লাভ? তোমার 10 ছেলের দ্বারা যদি কোনো উপকার হয়, এর থেকেও বেশি উপকার আল্লাহ দিতে পারেন একটা কন্যার দ্বারা। একটা বাপ নিমক হারাম জাহেল একবারও বালিশে মাথা লাগায় চিন্তা করে না যে আমার 5টা ছেলে একটা মেয়ে, বাবাকে আদর করলে মেয়েটা করে, 5 ছেলে বাবারে আদর করে কিছু পাওয়ার জন্য, মেয়ে আদর করে নিঃস্বার্থে। যখন বাবা বুড়া বুড়া হয়, মাইয়া এখনো কান্দে, আব্বুকে একবার দেখতে যাব, বারবার আসে, মাসে একবার টেলিফোনে পাগল বানায় ফেলায়। আর ছেলেগুলো দোয়া ইনুস পরে মরে না কেন? সবকিছু আমরা নিব। এরপরও বাবায় খুশি ছেলে পাইয়া, মাইয়ার উপরে খুশি না। ইসলাম বলে মাইয়ার উপরে খুশি হও, কপাল খুলে যাও। নবীজি বলেন আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী আসছেন, এখন চলাফেরার সীমাবদ্ধতা শুরু হয়ে গেল, নীতি নৈতিকতা ফিরায় দিলেন। মক্কার মানুষগুলো এখন ক্রমান্বয়ে দামি হতে শুরু হলো। আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলের একটা লিস্টি দিয়া পাঠায় দেয়, নবীরে জানায় দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা দিয়া দিতে বলো নবীকে, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ এত খারাপ, এখন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কেমন জান্নাতি মানুষ? প্রথম সিরিয়ালে কার নাম বলেন না কেন? আবু বকর। কে সে আবু বকর?
রহমতের নবী রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখেন রাতের বেলায় তো গভীরে কে কাঁদে, দেখে মসজিদের ভেতরে আবু বকর দাঁড়ায় নামাজে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কে সে আবু বকর? রহমতের নবী বিদায়, পরবর্তী খেলাফতের দায়িত্বে আবু বকর আসছেন রাষ্ট্র পরিচালনার জন্য। আবু বকর এখন রাজনৈতিক নেতা, রাষ্ট্র পরিচালনা করেন। কিছুদিন পর বিবি সাহেবা বলেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলে, বিবি কয় মিষ্টি খাবো, টাকার কি অভাব? পুরা রাষ্ট্র চালাইতেছেন আবু বকর, বিবি যদি কয় মিষ্টি খাবো, টাকার অভাব। আবু বকর কয় টাকা নাই, মিষ্টি খাওয়া নেই। এই রাজনীতি শিখো আবু বকর থেকে, রাজনীতির শিক্ষক রহমাতুল্লিল আলামিন। রাসূল আলাদা কোনো পার্লামেন্ট আর সংসদ ভবন করেননি। রাসূল মদিনার রাষ্ট্র চালানের সংসদ ভবন বানিয়েছেন মসজিদে নববী। রাজনৈতিক নেতা মসজিদ দখল করতে পারবে, রাজনৈতিক ওয়াজ করতে পারবে না কোনো হুজুর। আল্লাহ হেদায়েত দান করুন। আবু বকর বলে, আমার কাছে মিষ্টি খাওয়ানোর টাকা নাই। দেখছেন নি কারবার। কিছুদিন পর বিবি কিছু টাকা জমাইয়া কয়, এই টাকা দিলাম, এ দিয়ে মিষ্টি আনেন। তুমি কি আলাদা চাকরি করো নি? কয় না। এই টাকা কই পাইলা? খেয়াল করতেছেন? বিবি বলতেছে, আপনি যে বেতন নেন সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে, নির্দিষ্ট সেই বেতন থেকে আমি কিছু কিছু টাকা জমাইয়া এটা আমি রেডি করছি। আবু বকর কি বলে শুনেন, কয় তাহলে তো বুঝা গেল আমার সংসার চালাইতে গিয়া বেতন যা পাই, এই টাকাগুলো সংসারে না হইলেও সংসার চলে। তাহলে আগামী মাস থেকে আমার বেতন থেকে এই টাকা কমায় নিব। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমাকে ভয় কর। আল্লাহর কসম, এই জমিনে তো মাদ্রাসার অভাব নাই। যত বাধা দেয় মাদ্রাসা কমে না বাড়ে, মসজিদ কমছে না বাড়ছে, চরমনাই কমে না বাড়ে, তাবলীগ কমে না বাড়ে, কওমি মাদ্রাসা কম না বেশি। কেন বেশি? কেন বেশি? কেন বেশি? কয় সরকার টাকা দেয়। কয় না না, আলিয়ারে কিছু দিলেও কওমিরে দেয় না। এরপরও বাড়ে কেন? বাড়ে কেন? কয় জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি যেমন বাড়ে, কওমির বিরোধিতা করলেও তেমন মাদ্রাসা বাড়ে। আরো বিরোধিতা করো, আরো বাড়বে। চরমনের বিরোধিতা বেশি করো, বাড়তেই থাকবে। কওমির বিরোধিতা করবা, আরো বাড়বে। তাবলীগের বিরোধিতা করবা, আরো বাড়বে। সত্য কথা না? স্বীকার করে না, মানে না, না মানে, স্বীকারও করবেন না। এই তাবলীগ কমছে না বাড়ছে? গ্রুপ দুইটা, কয়টা? দুই গ্রুপ হইয়া আরো কাজ বাইরে গেছে। ধাক্কা ধাক্কি করে রাখে, আমরা বেশি করব, ওরা আমরাও বেশি করব। ঠিক নেই ভাইরা আমার? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এর পরেও কেন বেনামাজি বেশি না কম? কম। এত বিশাল প্যান্ডেলে মানুষগুলো আশেকে রসুল হয়ে বসে আছে, কিন্তু ফজর পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব না, এশাও না। এরপরও সাফার জোরে বয়ে বয়ে কয় নামাজ না পড়লে কি হবে? আমগো দিল তাজা। এমন চাপাবাজ আছে না নাই? অথচ মদিনার নবী বলেন, পৃথিবীর সব থেকে বড় চোর যে নামাজ পড়ে না। নবী কয় চোর, আর হে কয় হ্যাঁ কলব তাজা। চোরের কলব আর কি পরিমাণ তাজা! ও যুবক, এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য?
তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, নাকি আলাদা? তোমার আমার কোরআন, এই মেয়ে সত্য কথা বলো, কোরআন? যুবকেরা জবাব দাও। তোমার আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, আল্লাহ, নবী, দুনিয়াতে আসছি না তোমরা লুঙ্গি পরে আসছো? সব এক। বিদায় বেলা কাফন হবে 5টা না 3টা? কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, তোমাদেরটা আর এক রকম। হ্যাঁ, আমি যত বড় বক্তা হই না কেন, আমার এত ভাব, আমি মুফতি মুফতি ভাব, আমি চেয়ারম্যান ভাব, আমি মাস্তান ভাব, আমি টাকাওয়ালার ভাব, আমি মুহাদ্দিস হওয়ার ভাব, আমি মুফতি হওয়ার ভাব, আমি প্রিন্সিপাল হওয়ার ভাব, যতই ভাব দেখাও না কেন, সাদা কাফনে যেদিন প্যাকেট হইবা সব ভাব বন্ধ হয়ে যাবে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও যুবক আল্লাহর গোলাম, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। বিদায় বেলার সিস্টেম এক, কবরের সাইজ হবে এক, কবরের মধ্যে প্রশ্ন 3টা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সব এক। কিন্তু তোমার এত বয়ানের পরেও কেন আমল করো না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কারণ কি রে যুবক? আমি মসজিদে ঢুকতে মজা পাই না, ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি রে বাবা? বুঝি না। এত পাও ধইরা বুঝানোর পরও কেন বুঝো না? আজকে তোমাদের পিছনে কষ্ট না কইরা সব আলেমরা যদি হিন্দুদের পাড়ায় ওয়াজ করত, আমরা যদি কাদিয়ানীদের কাছে যাইতাম, আমরা যদি খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করতাম, 12 মাস লাগতো না, 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ ওরা মদিনার আশিক হয়ে যাইত। ও যুবক, আমি নামাজ ছাড়তে চাই না, তুমি পড়তে চাও না, বিষয় কি? আসলে কি আমরা ভুলে আছি না তোমরা ভুলে আছো? বুঝি না। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কেন নামাজ পড়ো না? তোমাকে তো আমি বলি না স্কুল ছেড়ে দিয়া মাদ্রাসায় যাও, তোমাকে তো বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ডাক্তার হও, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় সাবধান করে দিলাম, বেয়াদব হইবা না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
জেনারেল লাইনে থাকিও 5 বেলার নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, আছে না নেই? ও বাবা, তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? কোরআন শরীফটা মিথ্যা মনে করছো, বলো। একটা ভুল এখন বের করে যদি দিতে পারো, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, কোরআন জ্বালায় দিবে। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও কোনো ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল? তাহলে এটাই চিরসত্য প্রমাণিত, আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নেই। ওই কোরআনে বলো যুবক বাবারা, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ও বাবা, কেন মানো না? এত বয়ানের পরেও কেন আমল ভালো হয় না? এর একটাই মাত্র কারণ, তাকওয়া নাই, জাহান্নামের আযাবের ভয় তোমার আমার অন্তরে নাই। যদি থাকতো, নবীরা পর্যন্ত কোনো গুনাহ নাই, তারপর মরণ পর্যন্ত কান্না করেছেন। আমার নবীর তো কোনো তুলনা নাই, সেই নবী পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন, সেই নবী নামাজের সিজদায় পড়ে কান্না করেন। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত নামাজে কান্না করেন। তাদের তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই, আমলের অভাব নাই। এরা ব্যবসা করে একুরেট ভাবে, চাকরি করে একুরেট ভাবে, জিহাদে যায় একুরেট ইখলাস নিয়া। এরপরও তারা যদি কান্না করতে পারেন, তোমার আমার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, হারাম নাই, টুকটাক যা করি মানুষকে দেখাবার জন্য করি, না হয় মানুষ আমাকে সম্মান দিবে না। তাহলে চিন্তা করা দরকার, তারা এত সুন্দর আমল করিয়াও যদি জিন্দেগি ভর কান্নাই করেন, তোমার আমার তো কান্না করে তো বুক ফাটাইয়া চোখের রক্ত বের করা দরকার। অথচ কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, কারা কান্না করলেও তা পছন্দ করে না। চোখে পানি নাই, মোনাজাত দেয় কিন্তু কান্না আসে না, মনে কইরো না তুমি সফল, না, তোমার কপাল খারাপ। কান্না না আসার কারণ হলো আল্লাহ তোমার গুনার কারণে বেজার, গুনার কারণে তোমার কলিজাটা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোমার কলবটা মরিচিকায় ভরপুর, যে কারণে তোমার চোখে পানি আসে না রে বাবা। তুমি স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো, মুরব্বি মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো রে বাবা, বেয়াদবি করিও না। মনটাকে বুঝাও রে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চোখের সামনে চলে গেল, ঠিক নেই? গাড়ির নিচে প্রতিদিন লাশ, পানির নিচে লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নেই। যুবকের লাশ আর লাশ, মরবি না তোর ফিডাই আমার ভাত খাওয়াই আমার, ঠিক নেই? কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? মরা তো লাগবেই। মনটারে প্রশ্ন করো, মন কোরআন সত্য যদি বলে হ্যাঁ সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এটাও সত্য। মনটারে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও না, কপাল এত খারাপ কেন? মা বাবার বরদোয়া লাগলো নি, আল্লাহ বেজার হইল নি। আমার মতো যুবক যদি গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখন এই অঞ্চলের মধ্যে আছে, তাহাজ্জুদও ছাড়ে না, 5 ওয়াক্ত পরে পর্দা করে। ও বোনেরা, আপনাদের মতো কত বোন এখনো আছে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে গুনাহ করে না। নাই? বোনেরা আপনারা কেন পারবেন না? ও আম্মা জানেরা কেন পারবেন না? যদি একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শমান ইঞ্জিনিয়ার বানাইয়েন। আর আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। যেই আদর্শ মানলে কোনোদিন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার বরদোয়া নেওয়ার কাজ করবে না, ছাত্র হইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। ও আম্মা
আম্মাজান, সন্তানকে ভালো আদর্শ দিতে হলে আপনাকে আগে আদর্শবান হতে হবে, কারণ সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। ও আম্মাজানেরা, এখনো সময় আছে, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, কোরআনটা তেলাওয়াত শিখাইয়া নামাজি বানায়া ডাক্তার বানান, জীবনটা ধন্য হবে। আপনারাও তওবা করে নেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, আর কোনোদিন সন্তানকে উল্টা পথে চালাবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বাবারা এখনো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? মরণের ভয় কি নাই? এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবা, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইতে যদি মাস্তানি ভাব নিয়ে রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। টুপির কারণে মাথা গরম হয়, তাও জানি ছাড়ি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, বুঝার পরও কেন ছাড়ি না। মানুষ আমগো টুপিওয়ালা বলে বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, এরপরও কেন আল্লাহর মুহাব্বত থেকে দূরে যাই না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের বয়ান আছে, নবীও বয়ান করেছেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপর এত গরম কেন লাগে? ফ্যানের বাতাসেও ঘাম থামে না, ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী পর্যন্ত কান্নায় বিভোর। হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? গুনার কারণে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না। ও নবীর আশিকের দলেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ব্যবসাও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক, সব হক আদায় করছেন, কোনো কমতি ছিল না। আবার রাতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছেন, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দারা, আপনি আজকে চাকরির অজুহাতে নামাজ পড়তে পারেন না, আপনি ব্যবসার অজুহাতে মসজিদে জামাতে যাইতে পারেন না। আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি বড় ব্যবসায়ী হয়ে গেলেন? সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি সৎ একজন চাকরিজীবী হলেন? এরা সব ঠিক রাইখাও নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ইশরাকাউ আমিন বন্ধ করে না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় সূর্যের গরম সওয়া যায় না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কিন্তু গুনাহগারের জন্য আল্লাহ যেই জাহান্নামের আগুন বানায় রাখছেন, ওই জাহান্নামের আগুন সূর্যের গরম থেকে, দুনিয়ার আগুন থেকে অনেক গুণ তাপমাত্রা হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এই ভয়ে কান্না করেন, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো সব নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, একমাত্র আমি হলাম রহমতের নবী। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আর আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কানবো, আর একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ, আমার বাবা ছিল না, মা ছিল না, শুধু উম্মতের মহব্বতেই ছিলাম, আমি এখন উম্মত চাই, একটা উম্মতের জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে, নবী আপনি আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কথা শুনিয়া আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করছে, কিয়ামতের ময়দানে
ওই আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে আমি কাউসারের কাছে নিয়ে নিজ হাতে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া। হঠাৎ একটা পর্দা এসে যাবে, পর্দার ওই পাশে আরো মানুষ থাকবে, উম্মত। ও ফেরেশতা, পর্দা দিলা কেন? কাউসারের পানি তো এখনো আছে, উম্মত বাকি। ফেরেশতারা বলবে, নবীজি, এরা আপনার ভেজাল উম্মত। আপনি দুনিয়াতে ছিলেন না, এই উম্মতগুলো আপনার সুন্নতগুলো জবাই করছে। নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও জিকির করে নাই, অন্যরা জিকির করতো তাও পছন্দ করে নাই। নিজেরাও হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমি রাগ নিয়ে বলবো, সোহকন সোহক, ও উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না, যাও তোমরা ভেগে যাও। সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে, কুদরতি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমান গুলোকে ধরো, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালারা, ওই দিন যদি আমার নবী উম্মত বলে স্বীকার না করে, একটু চিন্তা করো, জাহান্নামের ঘোষণা যদি হয়ে যায় কি উপায় হবে? আমি একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এখনো যদি অন্তরে ভয় থাকে, আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, আজকে তওবার নিয়ত করলাম। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী সন্তান কেউ জানে না, জানলে আমার কেউ সম্মান করত না। ও আল্লাহ, তুমি জানছো আমি কত বড় গুনাহগার, তারপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই। এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোকায় অন্যায় করে ফেলেছি। ও যুবক বাবারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আমার মালিকের বলো, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, নবীজির মোহাব্বত যাদের আছে, মুনাফিকি নাই। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরকম খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন,
এই ময়দানে আপনার কত উলামায়ে কেরাম গোলাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্ররা হাত তুললেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত গুনাহ করলাম। জবানের দ্বারা কথা বলিয়া কতজনকে কষ্ট দিলাম, হাতের দ্বারা কত জনের বেইজ্জতির পরিকল্পনায় লাগলাম। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব। ও আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর কোনোদিন গুনার দিকে যাব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের চোখের দিকে তাকায় বেয়াদবি করব না।